আপনাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দুটো কথা বলি, খুব বেশি কথা আমার না, আমি প্রচুর শিখেছি আজকে। ওই যে আমাদের স্যার আছেন সরকারি কলেজের, তারপরে আরো শিক্ষক, অনেকগুলো শিক্ষক আছেন। আমাদের মুন্সি সাইদ ভাইয়ের আবৃত্তি, তার আলোচনা এর আগেও আমার শোনার সুযোগ হয়েছিল। আজকে আমি একেবারে খুব মোহিত হয়েছি, আমার খুব ভালো লেগেছে। মুন্সি সাইদ ভাই যে ধরনের কবিতা নিয়ে কথা বলেছেন, ছড়ার যে একটা নিয়ম থাকে, কবিতার নিয়ম থাকে, এই নিয়ম মেনে চলা লোকদের ভেতরে আমাকে সামিল করতে পারেন, যে আমি নিয়ম মেনে চলার জন্য খুবই উদ্যোগী। সাইদ ভাই আপনি যেভাবে বলেছেন আমি ঠিক এটাই অনুসরণ করবার চেষ্টা করি, এবং আমি চাইও এইটা যে যারা লিখবেন তারা নিয়মটা যেন অনুসরণ করেন। সেটা তিনি স্বরবৃত্ত ছন্দে লিখতেছেন নাকি শব্দবৃত্ত নাকি মাত্রাবৃত্ত, কোনটাই লিখছেন, যে কোনোটাতে তাকে অনুসরণ করে চলতে হবে। কোনো ছন্দের মাত্রা বলে কিচ্ছু নাই। আমার মনে হয় যে এগুলো কোনো জায়গাতে ধরানোর মতো হবে না। লেখক যারা, তাদের কোনো রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। একদম শতভাগ সত্য কথা এটা, যে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত নয়। কোন রাজনীতিতে? যে রাজনীতিটা হলো পার্টি পলিটিক্স। আমি কোনো পার্টি পলিটিক্সে যাব না, কোনো লেখক এটা যাওয়া উচিত না, সে খাটো হয়ে যাবে, সে তার গণ্ডিটাকে খুব ছোট করে ফেলবে। কিন্তু পার্টি পলিটিক্সের বাইরে অনেক পলিটিক্স আছে, সেগুলোতে তাকে থাকতে হয়। অসচেতন হলে পরে তো চলে না, রাজনীতি সচেতন থাকতে হবে। আমাদের কাজী নজরুল ইসলাম রাজনীতি সচেতন মানুষ ছিলেন, তিনি লেখালেখি করার জন্য জেল খেটেছেন। খুব কম দৃষ্টান্ত আছে, থাকলে থাকতে পারে হয়তোবা। টাঙ্গাইল হরিনাথ একজন লেখক ছিলেন, সাংবাদিক তো বটেই, লেখক ছিলেন। তিনি কি ধরনের পলিটিক্স করতেন? কোন পার্টি পলিটিক্স করতেন তিনি? এটার কি নমুনা পাওয়া যাবে? কিন্তু তিনি ব্যক্তিগতভাবেই পলিটিক্স করতেন। শাসকদের দুর্নীতিগুলো, অনিয়মগুলো, জমিদারদের দুর্নীতি অনিয়মগুলো তিনি তুলে ধরতেন। তিনি এই রাজনীতি করতেন। এই রাজনীতি তো আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আমাদের করা উচিত। আমরা খারাপকে খারাপ কেন বলবো না, তাই না? একজন অনিয়ম করতেছে, সেই অনিয়মকে আমি অনিয়ম বলবো, খারাপ বলবো, তা নাহলে আমি কিসের লেখক? আমার এই লেখক হওয়ার দাম কি? আমার এই লেখাটা আমি কোথায় নিয়ে দাঁড় করাবো? এর কি মূল্য আছে এই সমাজে? সমাজে মূল্য ফেলতে হবে তো। টাঙ্গাইল হরিনাথকে যখন জমিদাররা আক্রমণ করতে গেছিল, তখন আমাদের এখানে লালন সাহেব ছিলেন যে সাধক, তিনি আবার তার অনুসারীদের নিয়ে ওইটার প্রোটেকশন দিতে গিয়েছিলেন। এই যে আর এক সচেতন ব্যক্তি, এগুলো কি আপনি রাজনীতি বলবেন? রাজনীতির অনেক ঊর্ধ্বে। কিন্তু রাজনীতি সচেতন কিরকম সেটা খেয়াল। আপনি লেখক, আপনি কবি, আপনি সাহিত্যিক, আপনি গায়ক, আপনাকে প্রতিবাদী হতে হবে। খারাপকে খারাপ বলতে হবে, ভালোটার সাপোর্ট আপনি করতে পারেন। খারাপকে, যেটা নিন্দনীয় সেটাকে নিন্দনীয় বলার জন্য আপনার পাশে কেউ নাই, আপনি একা একা নিন্দনীয় বলেন, একা একা খারাপ বলেন। আমাদের ভেতরে এই অনুভূতি, সাহিত্যিকদের ভেতরে এই যে দৃপ্ততা, এটা যেন সবসময় থাকে, এই বিষয়গুলো যেন জাগ্রত থাকে। আমি মনে হয় উপদেশ দিয়ে ফেললাম, আমি উপদেশ দিলাম, আমি নিজেও এটাকে অনুসরণ করার কথা ভাবি এবং আমি এটা লালন করি, পোষণ করি। আমি এইগুলো মানে প্রত্যেকের ভেতরে, আমরা যারা রাইটার তারা যেন এইগুলো ধারণ করি। আমরা যেটা লিখতেছি সেটা যেন অবাস্তব না হয়। আমি লিখতেছি খুব বিদ্রোহী কিছু একটা, কিন্তু যেখানে বিদ্রোহী করা উচিত, বিদ্রোহ করা দরকার, আমি সেখানে নাই, অনুপস্থিত। এরকম হলে পরে কিন্তু চলে না। আমাদের আসলে মানে লেখা এবং বাস্তবতা এই দুটোর যেন মিল থাকে। সবাইকে অনেক ধন্যবাদ।